সো গাইস, আপনারা যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি আমার ফটো থেকে খুব সহজেই তৈরি করে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে কিন্তু আপনার যে কোনো ফটো থেকে এই ধরনের সিনেম্যাটিক ভিডিও খুব সহজেই এডিটিং করতে পারবেন আপনার মোবাইল ফোনের মাধ্যমে। এই ধরনের এডিটিংগুলো যে দেখবে সে কিন্তু অবাক হয়ে তাকিয়ে থাকবে এবং আপনারা চাইলে কিন্তু এই ভিডিওগুলো টিকটক, ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারবেন। সো গাইস, চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু মাই মোবাইল হোম স্ক্রিন। তো এই কাজটি করার জন্য আপনারা কি করবেন, ফার্স্ট অফ অল আপনাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে নেবেন। প্লে স্টোর অ্যাপসটি ওপেন করার পর এখানে আপনারা সার্চ বার পাবেন। সার্চ বারে গিয়ে আপনারা টাইপ করে দিবেন ফটোস লিখে। তো ফটোস লিখে দিলে কিন্তু আপনাদের সামনে ফটোস অ্যাপটি চলে আসবে। এখান থেকে আপনারা সিম্পলি ফটোস অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো এই গুগল ফটো অ্যাপসটি কিন্তু আপনাদের অনেকের ফোনেই থাকে, যাদের আছে তারা অবশ্যই এখানে আপডেট দিয়ে নেবেন, আর যারা নাই তারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল হয়ে যাওয়ার পর এখানে ওপেন লেখা দেখতে পাবেন, আপনারা সিম্পলি এই ওপেন লেখার উপরে একটি ক্লিক দিয়ে দিবেন। ওপেনের উপর ক্লিক করে দিলে অ্যাপটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে কোনো পারমিশন চাইলে আপনারা অবশ্যই পারমিশনগুলো দিয়ে দিবেন। তো পারমিশন দেওয়ার পর এখানে আপনাদের যে কোনো একটা জিমেল দিয়ে লগ ইন করতে বলবে। আপনারা এখান থেকে সিম্পলি গেট স্টার্টের উপর একটি ক্লিক দিয়ে দিবেন। তো গেট স্টার্টের উপর ক্লিক দিলে এখানে আপনাদের ফোনে যতগুলো ফটো আছে সবগুলো ফটো দেখাবে। আপনারা যে ফটোর উপর সিনেমাটিক এডিটিং করতে চাচ্ছেন সেই ফটোটা এখান থেকে ওপেন করে নেবেন। তো ফটোটা ওপেন করার পর কিন্তু এখানে আপনারা নিচে কিছু অপশন দেখতে পাবেন। আপনারা এই অপশানে যাবেন না, আপনারা কি করবেন, ফটোটাকে একটু উপরের দিকে টান দিয়ে এরকম ভাবে তুলে দিবেন। তো আমি যে এরকম ভাবে কাজটি করে দেখাচ্ছি, আপনারা অবশ্যই সেম ভাবে কাজটি করবেন। তো ফটোটাকে এরকম ভাবে উপরের দিকে তুলে দিলে কিন্তু এখানে আপনারা আরো অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ক্রিয়েট বলে একটি অপশন পাবেন, সেটি খুঁজে বের করবেন। তো ক্রিয়েট অপশন খুঁজে বের করার পর আপনারা সিম্পলি এই ক্রিয়েট লেখার উপর একটি ক্লিক দিয়ে দিবেন। দেন গাইস, ক্রিয়েট লেখার উপর ক্লিক করে দিলে এখানে আপনারা তিনটা অপশন দেখতে পাবেন। এখানে নিচের দিকে যে অপশনটি আছে সিনেম্যাটিক ভিডিও, আপনারা সিম্পলি এই সিনেম্যাটিক ভিডিওর উপর একটি ক্লিক দিয়ে দিবেন। তো সিনেম্যাটিক ভিডিওর উপর ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে ফটোটা তৈরি হতে থাকবে। এখানে কিন্তু কিছুটা সময় লাগবে। এখানে অবশ্যই আপনাদের ফোনের ইন্টারনেট কানেকশনটা কিন্তু দিয়ে রাখতে হবে। তো গাইস, এখানে কিছুটা লোডিং নেওয়ার পরে কিন্তু অটোমেটিকভাবে আপনাদের সামনে ভিডিওটা তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু আমার ভিডিওটা সিনেম্যাটিকভাবে এডিটিং হয়ে গেছে। তো আমার এই ফটোর পিছনে কিন্তু তেমন কোনো ব্ল্যাকআউট নেই, যার জন্য কিন্তু কিছুটা খারাপ লাগতেছে দেখতে। আপনারা অবশ্যই একটা ব্ল্যাকআউট আলা ফটো নেওয়ার চেষ্টা করবেন। সো গাইস, ভিডিওটা আমার তৈরি হয়ে গেছে। সিম্পলি আমি এখান থেকে ভিডিওটা সেভ করে নেব। নিচে থেকে এখানে সেভ লেখা আছে, এখানে ক্লিক করে দিলে কিন্তু ভিডিওটা সেভ হয়ে গ্যালারিতে চলে আসবে। সো গাইস, ভিডিওটা সেভ করার পর এখানে আপনাদের আর একটু কাজ করতে হবে। এই জন্য আপনারা আপনাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেবেন। ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পর এখানে আপনারা নিউ প্রজেক্টে গিয়ে একটু আগে যে ভিডিওটা সেভ করে নিলেন সিম্পলি সেই ভিডিওটা এখানে অ্যাড করে দিবেন। তো ভিডিওটা অ্যাড করার পর এখান থেকে আপনারা ভিডিওর লেয়ার বারের উপরে একটি ক্লিক দিয়ে দিবেন। তো ভিডিও লেয়ার বারের উপর ক্লিক করে দিলে এখানে নিচে আপনারা স্পিড বলে একটি অপশন পাবেন। আপনারা এখানে গিয়ে স্পিডটা একটু বাইরে নেবেন, তাহলে আপনাদের ভিডিওটা দেখতে আরো সুন্দর লাগবে। আপনারা এখানে আপনাদের ভিডিওতে ম্যাচিং করে স্পিডটা একটু বাড়িয়ে নেবেন। তো স্পিডটা বাড়ানো হয়ে গেলে এখান থেকে আপনারা চাইলে কিন্তু একটা ব্ল্যাকআউট মিউজিকে অ্যাড করতে পারেন। মিউজিক অ্যাড করার জন্য এখানে আপনারা অ্যাড অডিও বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করে নিচের দিকে সাউন্ড বলে যে লেখাটি আছে এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে এখানে সবগুলি মিউজিক চলে আসবে। এখান থেকে আপনারা চাইলে টিকটক থেকে নিতে পারেন, চাইলে ক্যাপকাট অ্যাপস থেকেও নিতে পারেন, চাইলে কিন্তু আপনাদের ফাইল ম্যানেজার থেকেও নিতে পারেন। তো আপনারা এখানে অবশ্যই একটি ট্রেন্ডিং সাউন্ড অ্যাড করে দিবেন। তো আমি এখানে একটি সাউন্ড অ্যাড করে নিয়েছি। এখন এখান থেকে সিম্পলি আমি ভিডিওটা সেভ করে নেব। তো ভিডিওটা সেভ করার জন্য এখানে উপর থেকে আগে আপনারা ভিডিওর কোয়ালিটিটা একটু বাড়িয়ে নেবেন। কোয়ালিটিটা বাড়ানো হয়ে গেলে এখানে উপরের দিকে আপনারা একটি তীরের মতন আইকন দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার ভিডিওটা স্পটিং হতে শুরু করবে। একটু পরে কিন্তু আপনার ভিডিওটা সেভ হয়ে আপনার ফোনের গ্যালারিতে চলে যাবে। পরবর্তীতে আপনারা চাইলে সেখান থেকে কিন্তু খুব সহজেই টিকটক, ফেসবুক সহ যে কোনো সোশ্যাল মিডিয়ায় খুব সহজেই আপলোড করতে পারবেন। তো আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ইনেবল করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো পরবর্তীতে আপনাদের সামনে আবারও কোনো এক নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।